সিরাজগঞ্জের উল্লাপাড়া ঘাটিনা রেল ব্রিজের চারিদিকে শিমুল ফুলের লাল আভা বসন্তের এই সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ঢল নেমেছে। এখানে কিন্তু এই সৌন্দর্য এই মুহূর্তে রূপ নিল এক বিভীষিকায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের একদম সামনে থেকে চলপের জন্য প্রাণে বাঁচলেন এক যুবক। কিন্তু সবাই কি ততটা ভাগ্যবান ছিলেন? না না না, সবাই ফিরতে পারেননি। গত 12 মার্চ বৃহস্পতিবার দুপুরে এই ঘাটিনা রেল ব্রিজে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। রেল ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তোলা এবং সেলফি নেওয়ার সময় নেশায় প্রাণ হারালেন দুই তরুণ, ফয়সাল কবির ও শামির হোসেন। তারা সম্পর্কে ছিলেন খালাতো ভাই এবং তাদের বাড়ি বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামে। ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি যখন ব্রিজে উঠে আসে তখন তারা ছবি তোলায় মগ্ন ছিলেন। ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই, অন্যজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আল্লাহ বাঁচাইছে রে, আল্লাহ বাঁচাইছে রে বলে চিৎকার করে একজন চলে আসলো। আল্লাহ বাঁচাইছে। স্থানীয়রা বলছে ঘাটিনা এলাকায় রেললাইনের দুই পাশে প্রচুর শিমুল গাছ থাকায় জায়গাটি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। শত শত মানুষ প্রতিদিন এখানে ভিড় করছেন। তবে বিপত্তি ঘটেছে যখন দর্শনার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রেল সেতুর উপরে উঠে পড়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে যে যুবক অলৌকিকভাবে বাঁচতে দেখা গেছে তার হার্ট হিম করা সেই দৃশ্য দেখে আঁতকে উঠছে নেটিজেনরা। কিন্তু ফয়সাল ও শামিরের পরিবারে আজ শিমুলের লালের বদলে কেবলই শোকের কালো ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রেল লাইনের ওপরে হাঁটা চলা ও ব্রিজে উঠে ছবি তোলা দণ্ডনীয় অপরাধ এবং চরম ঝুঁকি। একটি সুন্দর ছবি বা কয়েক সেকেন্ডের ভিডিও কি জীবনের চেয়েও দামি? এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অসতর্কতা কীভাবে আনন্দকে বিষাদে রূপান্তর করতে পারে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছে। সবাইকে রেল লাইনে চলাচল রেল লাইন ব্রিজে উঠে ছবি তোলা পরামর্শ দেবেন। এই ঘটনা থেকে জানার জন্য সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে সবাই এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন সংবাদ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।